দেখতে গেলেন আবু বকর ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখলেন। ইহুদি পাদ্রীর কাছে গেলেন, পাদ্রী রে, কালকে রাত্রে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, বলো তো এই স্বপ্নের তাবির কি হবে? বলো কি স্বপ্ন? বলতেছে, আমি রাত্রি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে এসেছে, আর আমি চাঁদ এবং সূর্যটাকে চাদর দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরছি। পাদ্রী ডাক দিয়ে বললেন, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনি কুরাইশি? বলে, হ্যাঁ। বাড়ি আপনার মক্কায়? বলে, হ্যাঁ। আবু বকর রে, স্বপ্ন দেখেছো বাস্তব? বলে, তাবির কি পাদ্রী? তুমি আমার ঠিকানা নাম কেমনে জানো? বলে, আবু বকর, তাওরাত জবুরে যেমনে লেখা আছে এমনি বললাম। বলো কি? বলে, আবু বকর রে, তোমাদের দেশে একজন নবী আসবে, নাম হবে তার মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তিনি কুরাইশ বংশের বনু হাশেমের সন্তান হবে। আবু বকর বলেন, আমি স্বপ্নটা নিয়ে বাড়ি চলে আসলাম মক্কায়। আসার পরে নবী আসলেন, কালেমার দাওয়াত দিলেন। আমি একদিন প্রিয় নবীর বাসভবনে গেলাম, নবী মুস্কি মুস্কি আসে আর বলে, আবু বকর তুমি আসছ? আমি বললাম, রসুল গো, একটা মুজিজা আপনি আমাকে দেখান। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, হুজুর আমাকে একটা মুজিজা দেখান, আপনি তো নবী, নবীরা তো মুজিজা দেখায়, আপনি তো নবী, একটা মুজিজা দেখান। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর মুজিজা দেখতে চাও তুমি? সিরিয়ায় সব ব্যবসা করতে গেলা, রাতের আধারে স্বপ্ন দেখেছো আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে এসেছে, আর তুমি তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরেছো। পাদ্রীর কাছে তাবির করতে গিয়েছো, জানতে গিয়েছো, পাদ্রী তোমাকে বলে দিয়েছে আমার ঠিকানা, আমার কথা, আমার কালেমার নবুয়তের খবর জানাইলো, তুমি আমার সাথী হবা তাও জানাইলো। এরপরও কি আবু বকর মুজিজা জানতে চাও? আবু বকর কয়, হুজুর স্বপ্নের খবর যেই নবী বলে দিতে পারে আমার আর বোঝার বাকি নাই। আপনি আখিরি নবী, কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নবীজি মক্কাতে বসিয়া আবু বকরের স্বপ্নের খবর বলে দিতে পারে রে, সেই নবী আজকের মাহফিলের খবর বলতে পারে কি পারে না? এই আসতে বলবেন না, জোরে বলেন, পারে কি পারে না? যারা বলে নবী জানে না, পারে না, ওদের সাথে আমাদের কোনো শত্রুতা হতে পারে না। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন তার থেকে 70 গুণ বেশি মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। আস্তে আস্তে করছে না, আজকে খোঁজা লাগায় বাজ পড়াবো একসাথে করে আল্লাহু আকবার। 2,24,000 নবী যত মুজিজা পেয়েছে, 2,24,000 নবী যত মুজিজা পেয়েছে, 2,24,000 নবী রাসূল যত মুজিজা পেয়েছে তার থেকে 70 গুণ বেশি। 2,24,000 কে 70 গুণ দিয়ে ভাগ গুণ করে দেখেন, বাজে হিসাব করেন কত মুজিজা নবীর জীবনে ছিল, কত মুজিজা নবীর জীবনে ছিল। সাহাবী আসছে যুদ্ধের ময়দানে, কাফেররা যুদ্ধ করতে যাইয়া সাহাবীর চোখে আঘাত করার কারণে বর্ষার আঘাত লেগে সাহাবীর চোখ বেরিয়ে গেল। চোখ বের হয়ে চোখের রগের সাথে চোখটা ঝুলে, কপালের সাথে চোখ থেকে চোখ বের হয়ে একবারে মুখের গোশতের কাছে এসে চোখ ঝুলে গেল। তার মানে বুঝতে পারতেছেন চোখটা বাতিল। হুজুর কাফেরদের অস্ত্রের আঘাতে আমার চোখ বের হয়ে গোশতের সাথে ঝুলে গেছি, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হাত ছড়াও। আল্লাহর নবীজি হাত ছড়াইলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, চোখ নবীজি ধরে আস্তে করে চোখটা নবীজি কপালের ভিতরে দিয়ে
চোখের ভিতর দিয়ে নবীর পবিত্র হাত দিয়ে নবী মাসে করে দিলেন। নবীজি মাসে করে দিলেন। সাহাবী বলতেছে, যেই চোখটা আমার আহত হয়ে বের হয়ে গেল, এই চোখটা জীবনের শেষ দিন পর্যন্ত, বৃদ্ধকাল পর্যন্ত আমি চোখে এত পরিষ্কার মতো দেখতাম। বাকি চোখটা দুর্বল হয়ে গেল, কিন্তু এই চোখটা কোনোদিনও দুর্বল হয় নাই, কারণ নবীর হাতের ছোঁয়ার চোখ দুর্বল হল না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর ইতিবাসী মনোযোগ দিবেন। আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব আপনি শিক্ষা দিবেন। কিতাবের জ্ঞান দুই ধরনের জ্ঞান ছিল। এই জ্ঞানটা আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। এই জন্য বলা হতো আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর, ওয়াদিউ বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সোমনাথ মন্দির দখল করে সুলতান মাহমুদ রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখাচ্ছে। হযরত আবুল হাসান কিরকানি এসে বলল, সুলতান, আমার জুব্বা তুমি কোন দামে বিক্রি করেছো বলো। সুলতান মাহমুদ ডাক দেখে, হুজুর, আমি জুব্বাখানার উসিলা নিয়ে সোমনাথ বিজয়ের দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন। আল্লাহর ওলি বললেন, সুলতান মাহমুদ, কম দামে আমার জুব্বাখানা তুমি বিক্রি করলা, কারণ কি? কম দামে কেন বেচলা? তুমি যদি জুব্বার উসিলা ধরে দোয়া করে বলতে, আল্লাহ আজকে মুসলমানদের বিজয়ের কথা না বলে যদি বলতে, আল্লাহ সোমনাথের যত বিধর্মী আছে আজকে সবাইকে মুসলমান বানায় দাও। সুলতান মাহমুদ রে, আমার রব সবার কলিজার ভিতরে কালেমা ঢুকাইয়া দিত। এই আসতে বলবেন না, জোরে বলেন। প্রিয় নবীর রুমাল মোবারক আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে সমস্ত ময়লাগুলি পুড়ে 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 একেবারে রুমাল নতুনের মতো হয়ে যাইত, কিন্তু রুমালের একটা সুতাও আগুনে পুড়তো না, কারণ ওই রুমাল মোবারক আমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগেছে। সৃষ্টির এমন কোন আগুনের সাহস হয় নাই আমার নবীর হাতের ছোঁয়া রুমালে আগুন লাগাইতে পারে। এটাই নবীর সম্মান, এটাই নবীর মহান মুজিজা। আগুনেও নবীকে সম্মান করে, গাছেও নবীকে সম্মান করে, পাহাড়েও নবীকে সম্মান করে। আমরা নবীকে তাজিমে দাঁড়ায় সালাম দিলে এক শ্রেণীর মানুষের গায়ে আগুন লেগে যায়। আমরা চাই শয়তানের গায়ে আগুন লেগে যায়। করে বলেন, যারা বলেন, নবী গো, দুনিয়াতে আপনি এসেছেন, আপনার জন্ম মোবারকে কোনো ত্রুটি নাই। আপনি এসেছেন, আপনার জীবনেও কোনো ত্রুটি নাই, আপনার কোনো আইব নাই, কোনো দোষ নাই। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, আপনার পবিত্র বেলাদাতে কোনো ত্রুটি নাই। এখন প্রশ্ন, আমাদের দেশে এক দল আছে যারা 8 টাকা তারাবি বানাইতে চায়, আসেনি? ওদের বক্তব্য হলো নবীজির আব্বা আম্মা কাফির। আস্তে আস্তে কেন, আস্তে কেন, আস্তে কেন, জোরে জোরে। ওর ঈমান আছে, জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? আরো জোরে। তার মানে বোঝা গেল ওর সাথে আমাদের সম্পর্ক হতেই পারে না। ভালো করে বুঝে যান, দোস্ত যদি পাতাইতে চান তো পাতান, কোনো অসুবিধা নাই, ওটা আপনার ইচ্ছা। যার সাথে যার ভালোবাসা, কিয়ামতে তার সাথে তার উঠা বসা, ময়দানে হাসরে উঠবেন বসবেন তার সাথে। বুঝে নিয়ে যান, কপালে কিন্তু বাটাম চালান আছে ভাই ও বন্ধু মুসলমান, ভালো করে শুনে যান। এখন প্রশ্ন করি, নবীজির আব্বা আম্মা যদি কাফের হয় ওদের দৃষ্টিতে, তাহলে আমার প্রশ্ন, নবীজি কি কাফেরের সন্তান? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা
المنافقين لا يعلمون হুজুর নবীজি উম্মতকে জানান ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান শান ও মর্যাদা আপনি রাসূলের জন্য, শান ও সম্মান আমার ওলিদের জন্য। নবীজি যারা মুনাফিক ওরা বোঝে না ইয়া রাসূলুল্লাহ, যারা মুনাফিক ওরা বোঝে না, যারা মুনাফিক ওরা বোঝে না, যারা মুনাফিক ওরা বোঝে না ইয়া রাসূলুল্লাহ, ওরা বোঝে না। এই শোনেন, মুনাফিকের আরো তিনটা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। আর একটা ভয়াবহ আলামত, আমার নবীর শানে যারা চাদর ধরে টানাটানি করে, আমার রাসূলের ইজ্জতের চাদর যারা, সম্মানের চাদর মোবারক যারা ধরে, ওরাই হলো জামানার শ্রেষ্ঠ গাদ্দার এবং মুনাফিক। কথা কয় এ মুসলমান হাজিরিন, ভালো করে শুনে রাখবেন। হযরত হাসান বিন সাবিত বলেন, হুজুর কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনার এই সুরত, এই অবয়ব এত সুন্দর, এটা বানানোর আগে, সৃষ্টি করার আগে আমার রব মনে হয় আপনার সাথে পরামর্শ করেছিল। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, হুজুর আপনার এই সুরত আকৃতি বানানোর আগে মনে হয় আমার রব, আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। আপনি এত সুন্দর, নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির চাইতে সুন্দর পুরুষ জীবনে কখনো জন্ম হয় নাই। আমার নবীজির চাইতে সুন্দর পুরুষ জীবনে কখনো জন্ম হয় নাই, আর কখনো আসবে না। এত সুন্দর, তার সৌন্দর্যের বর্ণনা দিতে যাইয়া সাহাবী রাসূল হাসান বিন সাবিত বলেন, হুজুর আপনার এই সৌন্দর্য তৈরি করার আগে মনে হয় আমার রব আপনার সাথে পরামর্শ করেছিল, আপনি এত সুন্দর। আম্মা জান আয়েশার কাছে সাহাবীরা এসে বলেন, মা নবীজি কত সুন্দর ছিলেন, আম্মাকে তোমরা শুনে নাও, আমার রাসূলের সৌন্দর্য তোমাদেরকে বুঝাই। আমার রাসূল এত সুন্দর ছিলেন, ইউসুফের জন্য মিশরের জুলাইখার বান্ধবীরা কমলা লেবু কাটার বদলতে হাত কেটে ফেলেছিল। ইউসুফের দিকে তাকায়া নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে, বুঝতে পারে নাই তার হাত কেটে যায়। সাহাবীরা রে, ওই মেয়েরা, মহিলারা যদি ইউসুফের পরিবর্তে আমার রাসূলকে দেখতো, শুধু হাত না, ওরা হাত কেটে 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 কলিজা কেটে ফেলতো, তারপরে বুঝতে পারতো না কলিজা কেটে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ নাই, হতেই পারে। সূরাতি ইউসুফ বেদারি হিকমাতে লোকমা লেমা করিয়ে কুরআন কারি আই দিলে সাদেলেমা। আর ইতিবাসী এরপরে হাসান বিন সাবিত ডাক দিলেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। নবীজি আপনার নামকে এমন ভাবে আল্লাহ সমুন্নত করেছেন, এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ 5 ওয়াক্ত আজানে মুয়াজ্জিন আল্লাহ নামের পরে আপনার নামের সাক্ষ্য দিয়ে থাকে। 5 ওয়াক্ত আজানে মুয়াজ্জিন আল্লাহ নামের পরে আপনি নবীজির নামের সাক্ষ্য দিয়ে থাকে। এখন আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, এত সময় আপনারা বুঝেন নাই, সৌদি আরবে যদি আপনি রওনা দেন, সন্ধ্যা মাগরিবের আজানের 1 ঘন্টা আগে যদি আপনি আকাশে বিমান ফ্লাই করে
বিমান যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, দ্রুত গতিতে বিমান যেতে থাকে। দেখবেন মাগরিব সহসায় হয় না, কারণ সূর্য তখনও ডুবে না। সূর্য পশ্চিমে যেতে থাকে, সূর্য যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। ঢাকায় যখন মাগরিবের আজান হয়, ঠাকুরগাঁও তখন মাগরিবের আজান হয় না। ঢাকার আজানের 5-7 মিনিট পরে মাগরিবের আজান ঠাকুরগাঁয়ে হয়। ঠাকুরগাঁও যখন মাগরিব হয়, তখন আপনার কলকাতায় মাগরিব ওই সময় হয় না, আরো পরে মাগরিব হয়। কলকাতায় যখন মাগরিব হয়, লাহোরে ওই সময়, দিল্লিতে ওই সময় মাগরিব হয় না, আরো পরে যে মাগরিব হয়। যত সূর্য যায় তত আজান চালু হয়, যত সূর্য যায় তত আজান চালু হয়। তার মানে পৃথিবী 1 সেকেন্ডের জন্য আজান বন্ধ হয় না। পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য আজান বন্ধ হয় না। সূর্যের সাথে আজানের সময় সূর্য যত ডুবে আজান তত চলে, সূর্য যত যায় আজান তত হয়, সূর্য যত যায় আজান তত যায়, সূর্য যত উঠে আজান তত চালু হয়। সুবহ সাদিক এবং মাগরিবের সময় পৃথিবীতে এক সময় একসাথে হয় না, চলতে থাকে আজান, চলতে থাকে আজান। 24 ঘন্টার 1টা সেকেন্ডও 1টা মিনিটও আজান ব্যতীত থাকে না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুয়াজ্জিন আল্লাহ নামের পরে সাক্ষ্যটা দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামের পরে নবীর নাম চলমান থাকে। তার মানে 24 ঘন্টার এমন কোনো মিনিট নাই যেই মিনিটে আল্লাহ নামের পরে নবীর নামের উচ্চারণ হয় না। এই কথা কর না কেন, ঠিক আছে কিনা? আল্লিমুকুমুল কিতাব, নবীজি উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিখাবেন। এই কিতাবের নাম কোরআন, আর হিকমতের নাম হলো সুন্নাত। কিতাবের নাম কোরআন, নবীজি আপনি উম্মতকে কোরআন শিখাবেন। কোরআনের 2টা বিদ্যা আছে, একটা বিদ্যার নাম ইলমে জাহির, আর একটা বিদ্যার নাম ইলমে বাতিন। আল্লাহর কোরআনে 2টা বিদ্যা আছে, একটা জাহের। জাহের বিদ্যাটা শিখার জন্য আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। জাহের বিদ্যা জানার জন্য আমরা ওয়াজ করি, ওযু করি, গোসল করি, পাক হই। কেমনে নামাজ পড়ব? নামাজের ভিতরে বাহিরে যত সুন্নত আছে, মুস্তাহাব আছে এবং যত ওয়াজিব আছে, ফরজ আছে, জাহের বিদ্যার জন্য আমরা জানতে পারি। এই জাহের বিদ্যার জন্য রোজা কেমনে রাখতে হয়, হজ কেমনে করতে হয়, কখন করতে হয়, কবে করতে হয়, জাহের বিদ্যার জন্য জানতে পারি। এটার নাম ইলমে জাহির। বাহ্যিক বিদ্যা আর একটা বিদ্যা আছে ইলমে বাতিন। এই বিদ্যাকে বলা হয় ইলমুস সিনা, সিনার বিদ্যা। আল্লাহ বলেন ইল্লাহ, আপনি কিতাব শিক্ষা দিবেন, উম্মতকে কিতাব আপনি শিক্ষা দিবেন। ভালো করে শুনে যান, আমি আপনাকে বোঝাচ্ছি, মনোযোগ দিবেন। এই কোরআনের ভিতরে আল্লাহ লিখলেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ, ইয়া আইন, সাদ। আহা, আল্লাহ নাজিল করলেন, জিবরাইল বহন করলেন, নবীজিকে জানাইলেন। আল্লাহ বললেন, নবী জানলেন, মাঝখানে যিনি ওহী নিয়ে আসলেন জিবরাইল, এর মর্ম হযরত জিবরাইলও জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রিচিবাসী খুবই মনোযোগের সাথে শুনবেন। ওয়া আল্লিমুকুমুল কিতাব, হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দেন। আলিফ লাম মিম আজ পর্যন্ত কেউ জানে না। আলিফ লাম রা কেউ অর্থ জানে না। কাফ ইয়া আইন সাদ কেউ অর্থ জানে না। ইয়াসিন কেউ অর্থ জানে না, কেউ অর্থ বলতে পারবে না। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর জন্য একটা পাসওয়ার্ড, গোপন সংকেত।
এই গোপন সংকেত কোন সাহাবী জানলো না, জিবরাইল জানলো না, কেউ জানলো না। বললেন আল্লাহ, শুনলেন নবীজি, আল্লাহ যা বললেন নবী তা বুঝে গেলেন। এই বিদ্যার নাম হলো ইলমুস সিনা, এটার নাম ইলমে মারিফাত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রীতিবাসী প্রিয় নবীজিকে জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনি পড়েন কাফ। নবীজি বললেন আলিম তু। জিবরাইল বললেন হুজুর বলেন ইয়া। নবীজি বললেন আলিম তু। কাফাহা। নবীজি বললেন আলিম তু। ইয়া আলিম তু, আইন আলিম তু, সাদ আলিম তু, কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম। নবী গো, কি করে আপনি জানেন অথচ আমি জিবরাইল জানি না? হুজুর আপনি জানেন আমি জানি না, নিয়ে আসলাম আমি জানলাম না। এই জন্য সাহাবীদেরকে নবীজি যখন বলতেন, সাহাবীরা রে আসমানে কি হয় তোমরা কি জানো? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। একসাথে বল আল্লাহু আকবার। কে জানে? আল্লাহ জানে, নবী জানে। ডরাইতেছেন কি? আপনাদেরও কি নজদি পাই গেল নাকি? সাহাবীরা জবাব দিল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কি জানো জাহান্নামে কি হয়? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। সাহাবীরা রে কবরে কি হয় তোমরা কি জানো? আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। সাহাবীরা রে জান্নাতে কি হয় তোমরা কি জানো? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। সাহাবীরা অতীতে নবীদের কি হয়েছিল জানো? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এই জন্য আলিফ লাম মিম, আলিফ লাম রা যখন আয়াতগুলি নাজিল হলো, কোন সাহাবী বিতর্ক করেন নাই। বিনা বাক্যে সাহাবীরা জবাব দিলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। বলেন তো কোরআন বিশ্বাস করার আগে সাহাবীরা আগে বিশ্বাস করেছে নবী। বাতিল চিনতে হলে কোনো দলিল লাগবে না, নাফরমান চিনতে কোনো দলিল লাগবে না, মুনাফিক চিনতে কোনো দলিল লাগবে না। যা আল্লাহ রাসূলের শান ও ইজ্জতকে খাটো করেছে মনে রাখতে হবে ও মুনাফিক। কি যারা বলেন কি কোন সন্দেহ? আমরা ঘোষিত ঘোষণাই না, আল্লাহর ঘোষণাই মুনাফিক। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। বুঝেছেন? মুনাফিক আর মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ও জাহান্নামের একবারে নিম্নতম নিকৃষ্ট স্থানে মুনাফিকের জায়গা হবে। কাফেররা ওই জায়গা পাবে না। কাফেরদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে না যে শাস্তিটা মুনাফিকদেরকে দেওয়া হবে। বুঝে যান? কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে। এখন আমানত দেশে আসেন, আমানত রহমতুল্লাহ মরে গেছে। হ্যাঁ, যদি বিশ্বাস না করেন 2 লক্ষ টাকা কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন তো আমানত কেমনে বেঁচে আছে। এরপরে সালিশ দরবার মামলা হামলা ফিটি গোলাগুছি গিজে কেলাকেলি কত কিছু লাগবে। বাপরে বাপ, আর ফোন দিলে তো খুঁজেই পাবে না। আর দোকানে বাকি দিলে ওই কাস্টমার আর খুঁজে পাওয়া যায় না। ও দোকানের সামনে যার যাবি কি মুসলমানের এক জবাব দিতেছে দেইনি। ওরে মুসলমান আমরা, চিন্তা করতে পারছেন? বাংলাদেশি মুসলমানের মেড ইন বাংলা। মনে কিছু নিয়ে না, আমাদের কোনো নীতিই নেই না, আমাদের কোনো আসলে কোনো নীতি টিতি নেই। আমরা বেহুদের সেজদায় পড়ে নামাজ পড়ে যায়, সুদ খাইয়ে যায় নামাজ পড়ি, ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ি, নামাজ পড়ে যাই তারপরে টেবিলের নিচে ঘুষ খাই। আমরা এটা মুসলমান। এদের দেশের মুসলমানদের কোনো চরিত্র নাই। হ্যাঁ, এরকম যারা এই ঘুষ করে এদের কোনো চরিত্র নেই। কি মুসলমান সে নিজেও করতে পারে না। হাই দাড়ি টুপি আছে, খাবারের ভিতরে ফলমানি মারতেছে। ওই যে আপনাদের দেশে বিরিয়ানি হয় না, খুব কাচ্চা বিরিয়ানি, খুব মজা খুব লাগে। খাওয়ার পরে মনে হয় যে খুব মজা লাগতেছে। ওরে মজা, ওর ভিতরে কি দেয় জানেন? এমন কেমিক্যাল মারে, বাপ খাওয়ার পরে কিডনি বেঁচে যায়। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তরটা মাঝে মধ্যে আইডির ভিতরে ঢুকে দেখেন যে কি খাওয়ায় মানুষ। আমার হাসনার মধ্যে কুত্তার গোস্ত খাওয়াইছে।
হোটেলে কুত্তার গোস্ত 8 মাস পর্যন্ত সিলগালা ছিল দোকান, কুত্তার গোস্ত। মুসলমান ছাতা কিসের মুসলমান? ও কিসের মুসলমান? সেদিন ভক্ত অধিদপ্তরে দেখলাম চার ভিতরে যে চিনি খান, বাপ রে বাপ, ওরে চিনি, শুধু চিনি পানির ভিতরে দিয়ে দিছে, তাতে 4 রং হয়ে গেছে। কি বুঝেন নাই? শুধু চিনি পানির ভিতরে ঢেলে দিছে, পানির ভিতরে চিনি দেওয়ার পরে পানি 4 কালার হয়ে গেছে। কি পরিমাণে কেমিক্যালিটি ভিতরে খাওয়ার পরে এদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এদেশের প্রায় 18 কোটি মানুষের ভিতরে 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। এদেশের কোটি কোটি মানুষ প্রেসারের সাথে আক্রান্ত। এদেশের কোটি কোটি মানুষ হার্টের সাথে আক্রান্ত। খুঁজে দেখেন এই ভিতরে অনেক মানুষ হার্টের সাথে, ডায়াবেটিসের সাথে, হাই প্রেসারের সাথে, তারপরে কিডনির সাথে, লিভারের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল। এই ভেজাল কারা দেয়? কুত্তাই দেয়, তো মানুষই দিচ্ছে। তো যেই মানুষে দেয় ওদেরকে সাহায্য কারা করে? যারা করে সব কটা দৌড়িয়ে দেয়। ওরা তো আন্তর্জাতিক ডাকাত। বলে হুজুর ডাকাত কেন? আপনাদের এই হাওড়ে মারে বিভিন্ন মাঝে মধ্যে ডাকাতি হয়। তো ডাকাতি যখন ধরে, তো ছুরি টুরি ধরে কয় যা আছে দিয়ে দেয়। আমরা হুজুর করে পাইলে হুজুর দিয়ে দেন, কথাবার্তা কইেন না, যা পাইছেন দিয়ে দেন। তো দিয়ে টিয়ে দিলে ওরা আর কিছু কয় টয় না, এটা জানবে, কথাবার্তা করেন না, চলে যান গে ভাই। তো খুব মনোযোগ দেন। ওদেরকে কিছু দিয়ে দিলে ওরা আপনার কিছু বলবে টলবে না, মারবে টলবে ধরবে না, চলে দিয়ে দিবে, ছেড়ে দিবে। কিন্তু এই ডাকাত কোন ডাকাত? আপনার খাবারের ভিতরে যেই ডাকাত বিষ মিশায়, এই ডাকাত হলো ভয়াবহ ডাকাত। ও আর আপনার খাওয়াইয়া অসুস্থ বানাইয়া ডাক্তারের কাছে নিয়ে হসপিটালের বেডে শুয়াইয়া দুঃখে 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 আপনাকে হত্যা করতেছে। এই ডাকাত হলো ভয়াবহ ডাকাত। এই ডাকাতদেরকে যদি এখনই না ধরা হয়, বলে আগামীর বাংলাদেশে হসপিটালে কোলাবে না, ফার্মেসিতে কোলাবে না, ডাক্তারে কোলাবে না, মানুষ তিলে তিলে মরে যাবে। 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা দিয়েছে, তার 100% নারীর ভিতরে 95% নারীর পেট কেটে সিজার করে তারপরে বাচ্চা বের করা লাগছে। ওই নারীটা অসুস্থ হয়ে গেল না? একবারে জীবনের শেষ সময় পর্যন্ত সে অসুস্থ থাকে। বুঝুন, এবার বুঝে যান। $8 তারাবি কোনো ইসলামই নেই, কোন হাদিসের কথা হলো পরে হিসাব। আচ্ছা বসেন, খুব মনোযোগ দেবেন হাজিরিন। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন হাজিরিন। এই শুনুন, বসেন বসেন বসেন, কেউ প্রশ্ন করা লাগবে না। $8 তারাবি ইসলামে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকার তারাবি মসজিদে নববীতে চালু করেছিলেন। ফিকে হানাফি, ফিকে শাফি, ফিকে হাম্বলি, ফিকে মালিকি, 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। আমার ঘরে উমদাতুল কারি শরহে বুখারী আছে। একবারে ইমাম ইবনুল বারের আল ইস্তিসকার আছে। একবারে 4 ইমামের মত সহ ইমাম ইবনু বার রাহিমাহুল্লাহ প্রায় 1200 বছর আগে কিতাবের ভিতর লিখে রাখছে। 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম, 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 টাকার তারাবি চালু হয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। 20 টাকার পড়াটা সুন্নাত। 20 টাকার পড়াটা কি? তবে কেউ বিশেষ প্রয়োজনে যদি 8 টাকা, 10 টাকা, 12 রাকাত পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার ব্যক্তিগত প্রয়োজন, সেটা আলাদা ভিন্ন বিষয়। এটা মনে রাখবেন। অনেকে আছে তারাবি পড়ে না, ঠিক আছে না, আছে না, পড়েই না, সারা মাসেই পড়ে না। অনেকেই পড়ে 8 টাকা, 20 টাকা পড়ে, 10 টাকা, 12 রাকাত পড়ে চলে আসে। এটা ভিন্ন জিনিস। কিন্তু সুন্নাত হচ্ছে 20 টাকা। এটা পৃথিবীর সব সাহাবীদের একমত, ঐক্যমত। সাহাবীদের ইজমা যেটা হয়ে যায়, 4 মাযহাবের ইজমা যেটা হয়ে যায়, এটার বিপরীত কোনো মত দেওয়া যায় না, এটা ভ্রান্ত। ততএব যেটা, এটা হচ্ছে সুন্নাত। তবে কেউ যদি ব্যক্তিগত প্রয়োজনে 8 টাকা, 10 টাকা পড়ে থাকে, সেটা ভিন্ন বিষয়, এটা আলাদা। বিশেষ প্রয়োজনে, অসুস্থতার ক্ষেত্রে, জরুরতের ক্ষেত্রে সে ছেড়ে দিয়ে চলে আসতেছে, পরে পড়ে নিবে, সেটা ভিন্ন কথা। তো যাই হোক, এদিকে আমি যাব না, আমার মূল আলোচনার থিমে যাচ্ছে। তো
তো রাসূল কারীমের সাহাবী হাসান বিন সাবিত বলেন, ইন্নাকা উলিত্তা মুবাররান মিন কুল্লি আইব। নবীজি, আপনি পৃথিবীতে আসছেন, আপনার কোনো জীবনে জন্মে কোনো ত্রুটি নাই, আপনার জীবনের কোনো খাতা নাই, কোনো ভুল নাই, আইব নাই। এখন যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলল, তাহলে তারা বুঝাইতে চায় যে রাসূলের বেলাদত মুবারকে আইব ছিল, দোষ ছিল। রাসূলের বেলাদত মুবারকে যারা দোষ খুঁজে পায়, দোষ ধরতে চায়, আমাদের আর বুঝার বাকি নাই, তারাই হচ্ছে বর্তমান জামানার শ্রেষ্ঠ মুনাফিক। কথা বল নাকি? ঠিক আছে কিনা? কোন সন্দেহ? কোন সন্দেহ? আপনি তারাবি 20 টাকা পড়েন নাই, 12 রাকাত পড়ছেন, 10 রাকাত পড়ছেন, বেঁচে যাবেন, অসুবিধা নেই, বেঁচে যাবেন, বাঁচার রাস্তা আছে। যে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, মাফ হয়ে যাবে। কিন্তু দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করিয়া আপনার মাফ কেডা করবে? আমার একটু বুঝা। হ্যাঁ, কথা কর, জোরে বলেন। আপনার মাফ করবে কে? আমার একটু বুঝান যে কে মাফ করবে? আল্লাহ মাফ করতো? জুতা দিয়ে বাইরে বাইরে ফেরেশতারা বাইরে বাইরে জাহান্নামের ভিতরে পাঠায়। 14 পুরুষ কেন, 14 গোষ্ঠীও কেন? কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে এই মামলা নিয়ে দাঁড়াবে না, কোন ওলিরা পর্যন্ত মামলা নিয়ে দাঁড়াবে না। হুজুর গাউসে পাকের দোহাই দিয়েও সেদিন কাজ হবে না, কোন সাহাবীর দোহাই দিয়েও কাজ হবে না। বলে কারণ কি? কোন সাহাবী, কোন ওলি, কোন বুজুর্গ এই মামলা নিয়ে আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে না। কারণ তারা জানে আমরা এই রাসূলের গোলামি করিয়ে তারপরে আমরা সাহাবী হয়েছি, এই নবীর গোলামি করে আমরা ওলি হয়েছি। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে না, না পারে না। কোনো বিধানে নাই, কোনো সূত্রে নাই, নবীর গোলামি ব্যতীত কেউ ওলি হতে পারে না। নবীজির মঞ্জুরিয়াত না আসলে, আল্লাহ রাসূলের রেজামন্দি সিগনেচার সিল না আসা পর্যন্ত শাহজালাল হয় নাই, খাজা বাবা আজমিরি হয় নাই, হুজুর গাউসে পাক হয় নাই। তো রাসূল কারীমের ইজ্জতের সাথে বাহানা করিয়া আপনি বেহেশত যাইতে চান, এর চেয়ে বোকামি পৃথিবীতে আর কিছু হতে পারে না। নবীর নাম চালু করছে কে? একসাথে বলেন কে? আমরা নারে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ বলে শরীরে চুলকায় নাকি? আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবেন না। কারণ আল্লাহ নিজে আযানে নবীর সাক্ষ্য চালু রেখে দিয়েছে। আল্লাহ জিকিরের পরে নবীর জিকির চলবে 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 চলবে। কথা বল না কেন? চালু করছে কে? এই আমার দিকে তাকান, চালু করছে কে? আপনি কি বন্ধ করবেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকেন। আল্লাহ জানে কিছু নজদি আসবে, ওরা চাবে আল্লাহ রাসূলের শান একবারে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে। আল্লাহ বলেন না, মিটানোর সিস্টেম রাখবো না, একবারে আজান আর একামতে ফিট করে দিব। যা, কি কথা ঠিক আছে কিনা? একবারে তাশাহুদের মধ্যে ফিট করে দিব। যা, দেখি কেমনে ফিরাস, কালেমার সাথে লাগাই দেবো, দেখি কেমনে ফিরাস। তারপরও কালেমা নিয়ে ঝগড়া করে, এটা হইতো না, এটা শিরকি কালেমা, শয়তান কোথাকার। শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, শিরকি কালেমা, শয়তান। আমি মালয়েশিয়ার পুত্রজায়ার সেন্ট্রাল জামে মসজিদে লেখা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট মসজিদ আছে, সুন্দর, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেছে মালয়েশিয়া সরকার। সেখানে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালয়েশিয়ার একবারে জাতীয় জামে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা বেটা ঘুমিয়ে আছেন, সুলতানুল আরিফিন ইসমাইল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করেছি সাগরের ভিতরে। সেই মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1200 বছর আগে, 1200 বছর আগে বদর শাউলিয়া, গরিবুল্লাহ, মিসকিন শাউলিয়া রাহিমাহুল্লাহ 12 আউলিয়া চট্টগ্রাম এসেছিলেন। তাদের সেই পাথরের শিলালিপিতে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান কয় কি? শয়তান কয় কি? এই কালেমা বলে শিরিক। হ্যাঁ, ওরা আবার মৌলভী মদিনা ভার্সিটি থেকে পড়ে আসছিল। বুঝতে পারছেন? আপনারা খুব সাবধানে থাকবেন।
মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বুদ্ধি চলতেছে, মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না, তো একটা শব্দই যথেষ্ট। খালি শুধু বলবেন আল্লাহ রসুলের আব্বা আম্মা কাফের, তো আপনি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না। বেশি কিছু লাগে না, মুসলমান জাহান্নামে যেতে সময় লাগে না, তো একটা শব্দই যথেষ্ট। বুঝতে পারছেন? এই জন্য শানে রিসালাতটা খুব ইম্পর্টেন্ট একটা মাসালা, আপনার জিন্দেগির জন্য ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কখনো ভুল করবেন না, ভুল করলেই আপনার সর্বনাশ হয়ে যাবে। কবিতার ছন্দ শেষ হয় নাই, শেষে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দেন, লম্বা বাড়াবো না, রাত গভীর হয়ে যাচ্ছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু 1200 বছর আগে কবিতার ছন্দে তিনি লিখেছেন এইভাবে, হিসাব একবারে বরাবর সহজ। কি দিলেন এগুলো? কি? ও আচ্ছা ঠিক আছে, এটা কি? আরে ঠিক আছে, শেষ, লম্বার বাড়াবো না। দীর্ঘ টাইম আপনাদেরকে নিয়ে ওয়াজ করেছি, 1.5 ঘন্টা বরাবর আপনাদেরকে নিয়ে কথা বলেছি। আল্লাহ এই কথার উপর আমাদের ইস্তেকামত প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শানে রিসালাতের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না, এখানে একবারে আমরা জিরো টলারেন্স, মনে রাখবেন। এখন শেষ আমার বক্তব্য, বলেন আমাদের রসুলের চাইতে দামি কেউ আছে? একসাথে বলবেন আছে। নবীর চাইতে সুন্দর কেউ আছে? নবীর উপরে জ্ঞানী কেউ আছে? নবীর মতো কেউ আছে? নবীর মতো মানুষ কেউ আছে? নবীর মতো কেউ হতে পারবে? নবীর কন্যাদের মতো শ্রেষ্ঠ কন্যা কারো আছে? নবীর বিবিদের মতো কারো বিবি আছে? নবীর ঘরের মতো শ্রেষ্ঠ ঘর কারো আছে? নবীর বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ কারো আছে? নবীর নাতিদের থেকে শ্রেষ্ঠ নাতি কেউ আছে? নবীর আহলে বাইতের চাইতে শ্রেষ্ঠ আহলে বাইত কারো আছে? এক কথায় শেষ, উনি সেরা, উনি শ্রেষ্ঠ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ। তেনার একটা লকব হচ্ছে হাবিবুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করেন, তিনি খলিলুল্লাহ, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করেন। দাদু কি বুঝতেন? কথাটা বুঝেন না, আবার বুঝাচ্ছি, বয়স হয়ে গেছে। বয়স কত দাদু? সেই বয়সে বুঝে নিচ্ছে 85। আর আবার মুরব্বীরা আমাদের বট গাছ, আমাদের এখনকার ছেলেপেলেরা মুরব্বী মানে, মুরব্বীদেরকে মানুষই মনে করে না। কি কথা কথা। আর পিছনে, এটা পিছনের নিচে একটা মোটরসাইকেল থাকলে তো আর দুনিয়াতে কাউরে গনি না, খালি গিয়ার মারতে থাকে। আর পিছনে যদি জন্ডিসার একটা বসা থাকে তাই তো হয়েছে। ইস, বাংলাদেশের মতো এরকম শেষরা গোলামান পৃথিবীর কোন দেশে আমি দেখিনি। এত শেষরা দুনিয়াতে কোথাও দেখিনি। মিয়া মালয়েশিয়ার ছেলেপেলেরা করে হায়ার এডুকেটেড পারসন, ওরা এই সমস্ত আজরে বাজারে মোটরসাইকেল চালায়। মালদ্বীপে যায় দেখি স্কুটি চালায়, এই ধরনের আওলা ঝাওলা কোনো গাড়ি গুড়ি নেই দেশে। সৌদি আরবের ছেলেপেলেরা সর্বনাশ, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তোরা এই সমস্ত আওলা ঝাওলা মোটরসাইকেল চালায় না, ওই আগের সেই জাপানি ইয়ামাহা চালায়। ওটা চালা, সরকার অনুমতি দেয় না। আর আমাদের দেশের সরকার কি আওলা ঝাওলা শুক্কুর ফুক্কুর এক একটা মোটরসাইকেল অনুমতি দিয়েছে। দেখছেন না, কয়েকদিন আগে রাজনৈতিক ব্যক্তিত্বরা গুলি করে দিয়ে চলে গেছে বিদ্যুতের গতিতে। এই মোটরসাইকেল অনুমতি দিলে আরো সামনে আরো দুর্ঘটনা ঘটতে পারে। এখনই সরকারের উচিত সব মোটরসাইকেল ক্লোজ করে নিয়ে চলে যাওয়া। কারণ এই ডাকাতি করে চলে যায়, 1 মিনিটের ভিতরে 10 কিলো চলে গেছে, ওরা ধরার কায়দা নেই। কি কথা ঠিক আছে কিনা? ভয়াবহ এগুলি, কিন্তু আপনার আমার জন্য অশনি সংকেত এগুলি। পৃথিবীর কোন দেশে এগুলি নেই, খালি আওলা জলেই আমাদের দেশের ভিতরে আছে। আমি যা বললাম এটা হাসা হাসা বলতেছি। কদিন আগে আমার ওই বিশ্ব রোডে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে মোটরসাইকেল ছাতা। আমি তো ডরে গেছিলাম যে ও মরে গেল নাকি। আমার গাড়ির সামনে থেকে বক্সে ফেলেছি বিশ্ব রোডে, রানিং অবস্থায়, রানিং চলতেছে, মোটরসাইকেল কাইতে পড়িয়া আমার গাড়ির সামনে চলে গেছে। বলেন তো, রানিং অবস্থায়। আল্লাহ, অনেক বড় অ্যাক্সিডেন্ট। ভাগ্য বলো যেটা আমরা নিয়ন্ত্রণ হারায় খাদের ভিতরে চলে যায়। সামনে একটা ট্রাক ছিল, ওটার উপরে বাধাই দিতে গেছিল ড্রাইভার, খুব ভালো আলহামদুলিল্লাহ। ও ডান দিক দিয়ে কাটাইয়ে কোন রকম বেঁচে ফিরছে, তো উপায় ছিল। পরে পুলিশে মোটরসাইকেল থানায় নিয়ে গেল। পরে আমার ফোন দিয়ে সন্ধ্যার সময়, হুজুর আপনি আসেন, আমরা একটা বিচার সালিশ করে দেই, জরিমানা টরিমানা দিয়ে দিই। আমাকে যাক, ছেলেটা বাইসে গেছে, মরে যদি আমার গাড়িতে মরে যেত তাহলে আর একটা মামলা হয়ে যেত।
হুজুরের গাড়িতে মরে গেছে, উল্টে আরো জরিমানা দেওয়া লাগতো। তা আল্লাহ আমারে বাঁচাই দিছে, ওরও বাঁচাই দিছে, আমি ওরে মাফ করে দিই, আপনারা সারি দেন। কি করবে, কি করবো আর কত? আমরা যদি জোর করে ধরে পকেটের টাকা নিয়ে থাকি যে হুজুর আমার জোর করে ধরে টিয়া লেগেছে, সারা জীবন খালি হুজুরের দুর্নাম লিখে দিলাম, যা মাফ করে দিলাম, আমার ছেড়ে দেন। আর কি করবে? এই লোক অবস্থা হচ্ছে। কত যে অ্যাক্সিডেন্ট এই দেশে, বাপরে বাপ। আমার ঢাকা মার লেনে বিএপি রাস্তা বানাইছে, পদ্মা সেতু লেনে ঈদের দিন 5টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে 10টা ছেলে মরে গেল ঈদের দিন। হায় হায় রে, একবারে বত্তা হয়ে গেল সিটে, একদিকে মাথা, আরেকদিকে ঠ্যাং, আরেকদিকে পা, আরেকদিকে হাত, আরেকদিকে মুখ চলে গেছে। না, মোটরসাইকেল বলে হুশ থাকে না, তাহলে কে কু ঘে গু ঘে গু চলতে। ও মুরব্বী মানে না, না না, আজকে মুরব্বী মানে না তো। এই যে এরা বটগাছ, এদেরকে যদি সম্মান করেন, আল্লাহ রাসূল বলেছে উম্মত তোমার বৃদ্ধকালে আল্লাহ একজন সম্মান করার জন্য যুবক নিয়োজিত করে দিবে। একসাথে কোন আল্লাহু আকবার। এদেরকে দেখলে চেয়ার ছেড়ে দিবেন, রাস্তা ছেড়ে দিবেন, পথ ছেড়ে দিবেন, হাতে ধরে নিয়ে রাস্তা আগায় দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত শরীফ ছিলেন, উনি মসজিদে যাচ্ছেন কিন্তু দেরি হয়ে গেল। মসজিদে যাচ্ছেন, দেরি হয়ে গেল, নামাজ অর্ধেক হয়ে গেছে। তারপরে হযরত আলী মসজিদে নামাজে দাঁড়াইলেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করে দেখলেন আলী সবার পিছনে। কি ব্যাপার আলী, তুমি সবার পিছনে? আজকে জামাতে দেরি হয়ে গেল। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম, এক মুরব্বী সামনে পড়েছে, সে হাঁটতে পারে না। আমি মুরব্বী না, আগেও আসতে পারি না। মুরব্বীকে ড্যাঙ্গায় চলে আসবো, আমার কাছে লজ্জা করতেছে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ওনার পিছে পিছে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। আপনি বুঝেন, একজন সাহাবী রাসূল, আহলে বাইত রাসূল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার ঘরে 2 ফ্যামিলি পুরো জান্নাত। হাই হাই হাই, যার পুরো পরিবারটা জান্নাতের নেতৃত্ব দেবে। পুরো পরিবারটা কিসের নেতৃত্ব দিবে? বেহেশতের নেতৃত্ব দিবে। তার 2টা বেটা জান্নাতের নেতৃত্ব দিবে, তার স্ত্রী নারীদের নেতৃত্ব দিবে। তিনি পর্যন্ত মুরব্বীদেরকে এইভাবে সম্মান করছে। যুবক পোলাপান কি শিখতেছে ওরা? হ্যাঁ, আদব লেহাজ পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে ফ্যামিলি থেকে শিখাইতে হবে। মা বোনেরা, খালি ওয়ার শুনে যায়, খালি আলকাতরা মুখে মাখায় না, খালি পাউডার মাখতে মাখতে শোনা দিয়ে মানে খালি মুখটারে ধলা করতেছে। ও ধলা করে ছাতা করে কোনো লাভ নাই। ও আমরা ছাতা বুঝি, ওটা আমরা বুঝি। আপনি কি মাখছেন ও ছাতা আমরা বুঝি, ভালো করে বুঝি। ও ছাতা মেখে কোনো লাভ নাই। পারলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার ভিতরে আসেন, চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এত মাখামাখি করার দরকার নেই। ওটা মাইকে যদি মানুষ কালার থেকে দলা হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালা থাকতো না। আফ্রিকার মানুষ কালা থাকতো না, মানে সব বাউসা চাউসা। সেদিন ভক্ত অধিদপ্তরে দেখলাম এমন কেমিক্যাল দিয়ে মেডিসিন বানাইছে, লাগাই দিছে মেড ইন ভারত, লাগাই দিছে মেড ইন চায়না, লাগাই দিছে মেড ইন জার্মানি, মেড ইন ইতালি, মেড ইন সকমুখমত। এটা লাগালি ধলা হয়ে যাবে, কিন্তু ধলা হয় এটা কিন্তু কি জানেন? কেমিক্যাল। এটা স্কিন ক্যান্সার হয়ে যাবে 1 মাসের ভিতরে, স্কিন ক্যান্সার হয়ে যাবে। জীবনেও ওষুধ চালিয়ে তখন এই কোরামিন ইনজেকশন মারতে হবে, কোরামিন ইনজেকশন। এটা কি কেমোথেরাপি দিতে হবে? এই বেটিরা ভালো করে শুনে যান, কেমোথেরাপি মারতে হবে না, অত মাইকেন না, কিন্তু কেমোথেরাপি দিতে হবে না। সাথে কাটবেন কালকে তো আগে না দাও। হ্যাঁ বলে আমার হাসিস কে, আমি ওখানে বাঁচাচ্ছি, এদেরকে বাঁচাচ্ছি। এত মাইকেন না, এত মাইকেন না, এত মাইকেন না। পারলে সরষের তেল মাইকে দেন, অরিজিনালটা মাইকে দেন, ওটাই চলবে ইনশাআল্লাহ। আসেন আমরা নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম। মিলাদ কিয়াম চলবেনি? হাত উঁচু করে বলেন চলবেনি, চলবেনি। মিলাদুন নবী চলবেনি, কুরআন খতম হবেনি, দুরূদ শরীফ হবেনি, দোয়া দুরূদ চলবেনি, ফাতিহা ইসালে সব হবেনি। বুড়া বয়সে গলার আওয়াজ আছে গো।
মাশাআল্লাহ, ঠিক আছে। এরকম 2-4-500 লোক থাকলে দেশ স্বাধীন করা যায়, কোনো ব্যাপার না। না, ব্যাপারই না। ঘটনা হইল হ্যাঁ, শুনে যান। রাসূল করিমের পবিত্র জুব্বার চাদরের মুজিজা বললাম, আপনি এতটুকু থেকে বুঝে যান। আর কি বুঝতে হবে আপনাকে? হ্যাঁ, কি বুঝতে হবে আপনাকে? আমি বলছি, শুধু আমি না, পৃথিবীর সমস্ত আলেমরা যদি রাসূলের শান বলতে থাকে, কিয়ামত হবে, কিন্তু শান বলা শেষ হবে না। ঠিক আছে কিনা? শান বলা শেষ। কত কবিরা কবিতা লিখলো, কাজী নজরুল লিখলো, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি কত চমৎকার করে লিখলেন, সবসে আলা আলহামা, জবান খুলে, সবসে আলা আলহামা, সবসে ভালা আলহামা, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा भी, सबसे भाला आलहामा नबी, सबसे आला आलहामा। কষ্ট হচ্ছে? কত কবিরা কবিতার ছন্দে নবীর প্রশংসা করল। হাসান বিন সাবিত কবিতার ছন্দে তিনি লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। নবীর গোলামের 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 জুব্বার ওজন যদি এটা হতে পারে, আল্লাহ রাসূল করিমের পবিত্র জুব্বার ওজন কত ছিল। আহা, প্রিয় নবীর চাদর নেওয়ার জন্য সাহাবীরা ব্যাকুল হয়ে থাকতো, যদি নবীজির চাদর আমি পেতাম। প্রিয় নবীজির একটা রুমাল ছিল, রুমাল রুমাল যে রুমাল দিয়ে নবীজি খাবারের পরে হাত মুছতেন। এখন তো টিস্যু পিস্যু বেরিয়েছে, তখন তার টিস্যু পিস্যু ছিল, একটা রুমাল ছিল। নবীজি খানা খাওয়ার পরে হাত মুছতেন। তো নবীজির খাদেম ছিলেন খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে আর কোনোদিন এই খাদেমের জন্ম হবে না গো। আহা, 10 বছর বয়সী খাদেম, ছোট্ট খাদেম ছিল। খাদেম বললেন, নবীজির ওই রুমালটা হাত মুছতে মুছতে মাঝে মধ্যে তরকারি মাখতে 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 দাগ টাগ সব লেগে যেত। তা আমি ওই রুমালটা কখনো পানি দিয়ে ধুতে করতে হয়নি, আগুন জ্বালাই আগুনটা রুমালের মধ্যে, আগুনের ভিতরে রুমাল ছেড়ে দিতাম। যেমনি করতেছেন মনে হয় সুবহানাল্লাহ দুর্বল হয়ে গেছে। আগুন জ্বলতো কিন্তু রুমাল পড়তো না। যে রুমাল রাসূল করিমের হাতের স্পর্শ লেগেছে, সেই রুমাল দুনিয়ার কোন আগুনে পোড়াবে বলেন তো? হ্যাঁ বলেন, সৃষ্টির কোন আগুনে পোড়াবে বলেন? আপনি আমাকে বলেন কোন আগুনে পোড়াবে? আর ওই নবী রওজা শরীফে ঘুমিয়েছে। আমাদের দেশের বুকে হাত বাঁধা মৌলবী ওয়াজ করে, রওজা বলা যাবে না, কবর বলতে হবে, কবর বলতে হবে। ওরাই হচ্ছে নাফরমান এবং এই মুসলমানদেরকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন না, জোরে বলেন। আমরা বললে হয়ে যায় মাজার পূজারি আর পীর পূজারি, আমরা হয়ে গেছি বেদাতি। হ্যাঁ, আমরা বেদাতি হয়ে গেছি, আমরা বেদাতি হয়ে গেছি। সোরে গেরস্তরে বলতেছে তুই সোর, চিন্তা করতে পারছেন? দেয়া শুনতে গেছে। শাহজালাল ইয়ামানি
জায়নামাজ ছেড়ে দিলেন, সুরমা নদীর উপরে জায়নামাজ ডুবলো না, কারণ তিনি ওলি, তিনি কারামত দেখাইলেন। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে চলে আসলেন, সারা আনা সাগরের পানি শূন্য হয়ে গেল, কারণ এটা ছিল কারামত। মুজাদ্দিদ আল ফেসানি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন, সিংহ থেকে পাহারা দিল, এটা ছিল কারামত। ইমাম শাফিঈ দজলা নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়া শুরু করলেন, লক্ষ লক্ষ মানুষ দেখতে লাগলেন, এটা ছিল কারামত। মুসলমান